তো গাইস আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ গাইস, আমি আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসায় এবং দোয়ায় খুবই ভালো আছি। গাইস, কিছুদিন ধরে আপনারা আমার কাছে একটি প্রশ্ন করছেন যে ছোট জায়গায় কি গাপ্পি মাছ রাখা যাবে, রাখলেও কি তারা ব্রিডিং করবে বা বাচ্চা দিবে, ভালো করে কালার আসবে? জি গাইস, অবশ্যই আসবে, কিন্তু তার জন্য কিছু বেসিক রুল মেনে চলতে হবে আপনাদের। সেটি হলো পরিমাণ পানিটার টেম্পারেচার ভালো রাখতে হবে। পানিটা মানে ময়লা করতে দেওয়া যাবে না, পানি বারবার চেঞ্জ করতে হবে। অত চেঞ্জ না, সপ্তাহে এক মগ করে সপ্তাহে একদিন ফেলে দিলেই হয়। তো গাইস, এভাবে যদি পালতে পারেন তাহলে অনেক ভালো হয়। আর গাইস, কিছু প্লান্ট দিয়ে দিতে হবে, যেরকম হর্নওয়েস, তারপর এলগি না, এগুলো দিলে ভালো হয়। যে আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন গাছ, এরকম যদি দিতে পারেন এই হর্নওয়েস থেকে তারা অক্সিজেন পাবে এবং তাদের বাচ্চাও লুকাতে পারবে। দুটি বেনিফিট পাচ্ছেন আপনারা। সো গাইস, এভাবে যদি পালন করতে পারেন গাইস, আপনাদের গাপ্পির কিচ্ছু হবে না গাইস, বড় হবে, বাচ্চা দিবে, সুন্দর কালার আসবে আলহামদুলিল্লাহ। গাইস, আমার ট্যাঙ্কটার সাইজ হলো এরকম, আসলে মুখে বললে তো বুঝবেন না। এই ট্যাঙ্কটা হলো গাইস, এই যে ফলের ঝুড়ি আছে না, ওই যে আমাদের আম যখন বের হয়, রাজশাহী থেকে আম আসে, ওই ফলের ঝুড়ির মানে ফলের ঝুড়িতে হালকা 1 ফিট একটু বড় আর কি। আপনারা কিভাবে ফলের ঝুড়ি দিয়ে পলিথিন দিয়ে বানাবেন আমি একটি ছবি দিয়ে দেবো লাস্টের দিকে ইনশাআল্লাহ। গাইস, আমি এই ট্যাঙ্কে রাখি। আরেকটা, আপনাদের যদি জায়গা ছোট থাকে তাহলে আপনারা এই যে আমার এই যে এরকম ট্যাঙ্কে রাখতে পারেন, কিন্তু এরকম ট্যাঙ্কে রাখলে হবে কি, মাছের ভালো গ্রোথ আসবে না, মাছ কালার আসবে না, অনেক সমস্যা গাইস। এই জন্য একটু বড় ট্যাঙ্কেই রাখা ভালো। তো গাইস, এই যে এইগুলো কিন্তু আমি মাছটা কিনে এখানে আমার ব্রিডিং ট্যাঙ্ক, এগুলো আমি ব্রিডিং করতে দিছি অ্যালবিনো কোইস। সো গাইস, এই ট্যাঙ্কে সবচেয়ে ভালো আমি যে ট্যাঙ্কটা দেখালাম, ওই যে ফলের ঝুড়ি দিয়ে আপনারা পলিথিন নিয়ে বানিয়ে নেবেন। আমি ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেবো কীভাবে বানাতে হয় ইনশাল্লাহ গাইস। তার জন্য আপনাদের অবশ্যই আমার পাশে থাকতে হবে গাইস। এরকম করে বানিয়ে নেবেন এই রেডটেল গাইস। এখানে সব মাছই আল্লাহর রহমতে ভালো হয়, ফ্যান্সি বলেন আর যাই বলেন। আচ্ছা, আমি একটা ছবি দিয়ে দিই। সো গাইস, এখানে দেখেন কত ছোট জায়গায় রাখছি, কিন্তু ডাম্বো মোজাইকের কোয়ালিটি মাশাআল্লাহ গাইস খুবই ভালো আসছে। তো গাইস, এখন আপনি আপনাদের ফলের ঝুড়ি দিয়ে পলিথিন দিয়ে একটি ক্যারেট বানানোর ছবি দিয়ে দিলাম।